আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসেবে গণিতের প্রস্তুতিতে আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মটি আমরা সলভ করব। এখানে খুবই সহজ, আমরা এখানে আসলে বোঝার বিষয় আছে। আমরা যদি ঠিকঠাক মতো বুঝতে পারি তাহলে এই প্রবলেমটি আমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করতে পারবো। তো আমরা আসলে প্রথম অবস্থায় বোঝার ক্ষেত্রে আমরা একটু ধীরে ধীরে করি, তারপরে যখন আমরা এই বিষয়টি পুরোপুরি বুঝবো তারপরে আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এখানে বলছে যে √256 তার √, আবার তার √, অর্থাৎ √256 এর উপর √, আছে এবং তারপর একটা √, আছে, ঠিক আছে। অথবা √এর ভিতরে √256, তারপর হচ্ছে কি √256, এই আর কি। যাই হোক, আমরা এটা যেভাবে বলি না কেন আমাদের এটা সলভ করতে হবে। অর্থাৎ 256 এর √, আবার তার হোল √, তার হোল √, এখানে তিনটে √এর কাজ আছে। সো আমরা এখানে 256কে যদি আমরা এখানে বর্গমূল করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি অবস্থা দাঁড়ায় আমরা সেটা একটু আগে শিখি। এখানে 256 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? এখানে 128, আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসে? এখানে 128 আছে এখানে, তাহলে এখানে 64। আচ্ছা, এরপরে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 32, এরপর 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 16, এরপর 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 8, এরপর 2 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে 4, এরপর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 2 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, এখানে আমাদের 8টা 2 আছে। তাহলে আমরা এটাকে কিভাবে কাজ করতে পারি? তাহলে এখানে এই যে 4টা 2 আছে এখানে কটা? এই যে 4টা 2, সরি, এটা 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে এখানে 16 হয়। আবার এখানে 4টা 2 আছে, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে এখানে 16 হয়। তার মানে 16 গুণ 16, তার মানে 16 স্কোয়ার কিন্তু, ঠিক আছে। 16 গুণ 16 তার মানে 16 স্কোয়ার। এখন এই যে √256, এখন এখানে 16 স্কোয়ার, আমরা যদি 16 স্কোয়ার করলে কত হয়? 256 হয়। তাহলে 256কে আমরা লিখতে পারি 16 স্কোয়ার আকারে কিন্তু, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে এখানে √, দিলাম, এরপরে √, দিলাম, এরপরে √, এখানে 16 স্কোয়ার লিখতে পারি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার এই স্কোয়ার আর হচ্ছে √, উঠে যায়, উঠে কি থাকে? এখানে থাকবে √, কত? এই যে 16, ঠিক আছে। এবার 16কে যদি আমরা √, করি, আমরা জানি একবার সরাসরি আমরা কাজ করতে পারি। √, কত এখানে? তাহলে 4 হবে, আর 4কে √, করলে কত হবে? 2 হবে। তার মানে আমাদের এই যে এই অংশটা √256, তার হোল √, আবার তার হোল √, ঠিক আছে। এর ভ্যালু কত? এর ভ্যালু কিন্তু এখানে 2। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এগুলো কিন্তু খুব সহজ, আমাদের যে কোনো সময় যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি, এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। সো আমি অবশ্যই তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই সতর্ক থাকবে। এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদের কী টেকনিক অবলম্বন করতে হবে সেই বিষয় সম্পর্কে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।